মুজাদ্দিদ জামান হযরত আল্লামা ফুলতনি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ সিরাত গ্রন্থ মুনতাখাবুস সিয়রের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থে উল্লেখ করেছেন। অন্যান্য সিরাত গ্রন্থকার ইমাম হালাওয়ি রাহমাতুল্লাহি আলাইহি সিরাতে হালাওয়ির মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর নবী আকমুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার 1000 পূর্বে, 1000 বছর পূর্বে এমন একজন বাদশা ছিলেন যিনি পৃথিবীর পূর্ব পশ্চিম সব দিগন্ত তিনি রাজত্ব করেছেন, যার নাম তুব্বাহ ইবনু হাসান আল হিময়ারি। সম্মানিত সুধী, এমন একজন প্রভাবশালী বাদশাহ, তিনি একবার মনস্থ করলেন তিনি মক্কা মুকাররমা সফর করবেন, আরব কান্ট্রি সফর করবেন, মক্কা মুকাররমা সফর করবেন। তুব্বাহ ইবনু হাসান আল হিময়ারি প্রভাবশালী বাদশাহ 1,30,000 অশ্বারোহী সফর সঙ্গীকে সাথে নিয়ে, আবার 1,13,000 পদাতিক বাহিনী, 1,30,000 আরোহী বাহিনী, অশ্বারোহী বাহিনী, আর 1,13,000 পদাতিক বাহিনীকে সাথে নিয়ে তিনি মক্কা মুকাররমায় এসেছেন। মক্কায় সফর করার জন্য তিনি এসেছেন। যখন তিনি মক্কা মুকাররমায় আসলেন, মক্কার আরবের কোন মানুষেরা, আরবের লোকেরা, এত প্রভাবশালী একজন বাদশা এসেছেন মক্কা মুকাররমায়, এই জন্য এমন প্রভাবশালী বাদশাকে কোনো ধরনের সম্মাননা জানালো না, কোনো ধরনের ইস্তেকবাল করলো না, কোনো ধরনের সম্ভাষণ জানালো না, ওয়েলকাম, সংবর্ধনা কোনো কিছুই দিল না। অথচ আগেকার যুগেও কোনো প্রভাবশালী বাদশাহ যদি অন্য কোনো দেশে সফর করতেন, তাহলে এক বাদশাহ অন্য দেশের বাদশাকে সম্মাননা সংবর্ধনা দেওয়ার বিধান ছিল, নিয়ম ছিল। বর্তমান বিশ্বে এটি প্রচলিত আছে, কথা বলেন ঠিক না বেঠিক, আছে কি না? এক দেশের প্রধান যদি অন্য দেশে যান, সেই দেশের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়, সম্মাননা জানানো হয় কিনা? সম্মানিত সুধী, আরবের একজন প্রভাবশালী বাদশাহ তুব্বাহ ইবনু হাসান আল হিময়ারি যখন মক্কা মুকাররমায় গেলেন, এত বিশাল বহর নিয়ে তিনি সফরে গেলেন। মক্কার লোকেরা, মক্কার তৎকালীন নেতৃস্থানীয় ব্যক্তিরা তুব্বাহ ইবনু হাসান আল হিময়ারিকে কোনো ধরনের সম্ভাষণ ইস্তেকবাল করলো না। এই জন্য বাদশাহ বড় রাগান্বিত হলেন, বড় ক্রোধান্বিত হলেন। তার পরিষদকে ডাকলেন। তার সাথী সবর সঙ্গীদের মধ্যে অনেক বড় বড় আলিম ছিলেন, তৎকালীন সময়কার তাওরাত ইনজিলের বিশেষজ্ঞ বিশারদ আলিম ছিলেন, আসমানি গ্রন্থ বিশারদ আলিম ছিলেন। এই জ্ঞানী গুণী মানুষদেরকে ডাকলেন, আলিমদেরকে ডাকলেন, তাদেরকে জিজ্ঞেস করলেন, আমি মক্কা মুকাররমায় আসলাম, কিন্তু মক্কার মানুষেরা আমাকে কোনো ধরনের সম্ভাষণ জানালো না, সংবর্ধনা দিল না। এই কারণে আমি অপমান বোধ করছি, আমার বড় কষ্ট লেগেছে, আমি বড়ই কষ্ট পেয়েছি। তার কারণ কি আপনারা কি জানেন? কিছু বলবেন কি? আলিমগণ জবাব দিলেন, 2 কারণে তারা আপনাকে সম্মাননা জানাতে পারেনি। 2টি কারণ থাকতে পারে। একটি কারণ হলো সারা পৃথিবীর মধ্যে মক্কা মুকাররমায় আল্লাহর এমন একটি পবিত্র ঘর রয়েছে, যে ঘরের নাম বায়তুল্লাহ শরীফ, কাবা শরীফ। মক্কার সারা মানুষ এই কাবার পাগল, কাবার জন্য দিওয়ানা।
মানুষেরা কাবার তাওয়াফ করার জন্য আসে, মক্কা মুকাররমার মানুষকে পৃথিবীর মানুষেরা সম্মান করে। মক্কার মানুষেরা পৃথিবীর কোনো মানুষকে ইস্তেকবাল করার কোনো প্রয়োজন হয় না, বরং পৃথিবীর সারা মানুষ কাবা শরীফের কারণে, কাবা শরীফের মর্যাদায় মক্কার মানুষদেরকে সম্মাননা জানায়। দ্বিতীয় কারণ হলো এই কাবার ভিতরে 360টি মূর্তি রয়েছে। মক্কার মানুষেরা প্রতিদিন এক একটি মূর্তির পূজা করতে ব্যস্ত থাকে, আর এই ব্যস্ততার কারণে সারা বছরের ভিতরে মক্কায় কে এসেছে কে গিয়েছে এই ব্যাপারে তাদের কোনো দৃষ্টি নেই, খেয়াল নেই, তারা খেয়াল করতে পারে না, এই ব্যাপারে তাদের কোনো মনোযোগিতা নেই। এই কারণে হয়তো আপনাকে তারা ইস্তেকবাল করতে পারেনি। সম্মানিত সুধী, আলিমগণের তরফ থেকে যখন তুব্বা ইবনে হাসান আল হিময়ারি প্রভাবশালী বাচ্চা এই তথ্য জানলেন, তিনি আবার বললেন যে কাবাকে সম্মান করার কারণে আমার মতো প্রভাবশালী একজন বাচ্চাকে তারা সম্মাননা জানালো না, সেই কাবাকে আমি ভেঙে চুরমার করে দিতে চাই। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। উলামায়ে কেরামগণ বললেন, হে বাদশাহ নামদার, আপনার পক্ষে তা সম্ভব নয়, কেননা এই কাবা দুনিয়ার কোনো মানুষের ঘর নয়, এই কাবা খুদ আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন। এই কাবা হলো বায়তুল্লাহ, আল্লাহর ঘর। এই বায়তুল্লাহ শরীফের সাথে, এই কাবার সাথে পৃথিবীর ইতিহাসে যারাই বেয়াদবি করেছে, অসদাচরণ করেছে, তারা ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি তাদের বংশ নির্বংশ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কাজেই আপনি এই কাবার সাথে বেয়াদবিতে লিপ্ত হবেন না, এমন মনস্কামনা আপনি রাখবেন না, এমন ভাবনা আপনি কখনো করবেন না, আপনি নিজেও ধ্বংস হয়ে যাবেন, আপনার বংশকে নির্বংশ করে দিবেন। এবার বাচ্চা বললেন, তাহলে কাবার ভিতরে যে 360টি মূর্তি রয়েছে সেই মূর্তিগুলো আমি ভেঙে চুরমার করে দিব। উলামায়ে কেরামগণ বাদশাকে জবাব দিলেন, বাদশাহ নামদার, আপনি তাও পারবেন না, আপনার পক্ষে তাও সম্ভব নয়। কারণ হলো এই কাবার ভিতরে 360টি মূর্তি ভাঙার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একজন পবিত্র আত্মাকে রেখেছেন, একজন পবিত্র মানুষকে নির্ধারণ করেছেন, যিনি হলেন আখিরিজ জামানার নবী, খাতামুন নবীন, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, যিনি আল্লাহর প্রিয় প্রেমাস্পদ, আল্লাহর পরম বন্ধু, আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, যার ওসিলায় আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন, যার ওসিলায় আল্লাহ তাআলা গোটা পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বন্ধুকে এই জমিনে প্রেরণ করবেন, এই শহরে তিনি জন্মগ্রহণ করবেন এবং তিনি তার পবিত্র নূরানি হাত মুবারক দিয়ে কাবার ভিতরের 360টি মূর্তি ভেঙে চুরমার করবেন। আল্লাহ তাআলা তা আসমানি গ্রন্থে পরিপূর্ণভাবে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। যখন উলামায়ে কেরামগণ আমার নবী আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সম্পর্কে বাদশাহ তুব্বা ইবনে হাসান আল হিময়ারির কাছে নবীর বিষয়টি উল্লেখ করলেন। তিনি জিজ্ঞেস করলেন এই নবীকে, তারা বললেন তিনি খাতামুন নবিয়্যিন, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তার পিতার নাম আব্দুল্লাহ, তার মাতার নাম আমিনা। সুবহানাল্লাহ বলেন। তিনি এই মক্কা মুকাররমায় জন্মগ্রহণ করবেন। সম্মানিত
সম্মানিত সুধী, নবীর তারিফ, নবীর আজমত রফাতের বয়ান শুনে তুব্বা ইবনু হাসান আল হিময়ারি, প্রভাবশালী বাদশাহ নামদার, তার হৃদয়ের মধ্যে আল্লাহর হাবিবের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মুহাব্বত তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। 1000 বছর পূর্বে যখন আমার নবী পৃথিবীতে আগমন করেননি, তখনও আগমন করেননি, এমন সময়ও রাসূলুল্লাহর প্রশংসা শুনে তুব্বার বাচ্চার দিল গলে গেল, বিমুখ হয়ে গেল, নবীর মুহাব্বতে বিভোর হয়ে গেল। সুবহানাল্লাহ, এমন আজমতওয়ালা নবী ছিলেন আমার নবী, যার প্রেমে গোটা পৃথিবী প্রেমাসক্ত। সুবহানাল্লাহ। এই জন্য মুজাদ্দিদে জামান হযরত আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি নালা কালান্দার মুবারকের মধ্যে বলেছেন, দিল মেরা বেমার ফুরকতে হসরতে কোয়ে রসূল, দিল মেরা বেমার ফুরকতে হসরতে কোয়ে রসূল, সর্বসুদা ইশতিয়াকে न कहते बुए रसूल, सर्बसुदा इश्तियाक़े, सर्बसुदा इश्तियाक़े न कहते बुए रसूल। নবীর গলির বিরহ ব্যথায় হৃদয় আমার বেকারার, বেখুলে মন করিতে হাসিল মাতুয়ালা খুশবু তার। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, 1500 বছর অতিবাহিত হয়ে গেছে, এই প্রজন্মের কেউ আমার নবীকে দেখেনি। 1500 বছর আগে পৃথিবী থেকে আমার নবী আড়াল হয়ে গেছেন, কেউ দেখেনি। 1500 বছর পরও পৃথিবীর আনাচে কানাচে আমার নবীর জন্য পৃথিবীবাসী যতটা পাগল পারা। চিন্তা করে দেখেন, যখন আমার নবী পৃথিবীতে মওজুদ ছিলেন, বিদ্যমান ছিলেন, নবীর নূরের চেহারা যারা দেখেছেন সাহাবায়ে কেরাম, তারা কেমন পাগল পারা ছিলেন, কেমন দেওয়ানা ছিলেন, কেমন দেওয়ানা হওয়ার কথা। জুড়ে বলেন ঠিক না বেটি? 1500 বছর পরে পৃথিবীবাসী নবী প্রেমিকগণ নবীকে কোনোদিন দেখেনি, কিন্তু নবীর শান, মান, আজমত, হুরমত, রফাত বয়ান শুনে, বর্ণনা শুনে তারা পাগল পারা, দিওয়ানা। নবীর জন্য এক নিমিষেই জীবন কুরবান করে দিতে পারি। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত সুধী, শুধু 1500 বছর পরের কথা নয়, রাসূলুল্লাহর জন্মের 1000 বছর পূর্বেও তুব্বা হিময়ারির অবস্থা এমন হয়েছিল। আমার নবীর জন্য তিনি এতটাই বিমূঢ় হয়ে গিয়েছিলেন, এক নিমিষেই তিনি তার জীবনকে নবীর জন্য কুরবান করে দিতে প্রস্তুত ছিলেন। সম্মানিত সুধী, মুজাদ্দিদুজ জামান ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি নারায়ে কলন্দর মুবারক কসিদা গ্রন্থে বলেছেন, না দেখে यकीन जब पड़ा दिल में मेरी, ना देखे यकीन जब पड़ा दिल में मेरी, करम की निहायत हो, करम की निहायत हो, करम की निहायत हो, दीदारे मौला। না দেখেও यकीन যখন হয়েছে মোর অন্তরে, দয়া করে ধন্য আমায় করো তোমার দিদারে। আল্লাহর নবীকে না দেখেও আমাদের হৃদয়ে ইয়াকিন হয়েছে, বিশ্বাস হয়েছে। আমরা নবীকে দেখিনি কোনোদিন, কিন্তু নবীর শান, মান,
আজমত হুরমত রফাতের বয়ান শুনে আমরা নবীর জন্য বিভোর, পৃথিবীবাসী বিভোর। আল্লাহর নবীর জন্ম মুবারকের 1000 বছর পূর্বে তুব্বা হিময়ারি যখন আল্লাহর নবীর কথা জানলেন উলামায়ে কেরামের কাছ থেকে, তাওরাত ইনজিল আসমানি কিতাব বিশেষজ্ঞ বিশারদ আলিমগণের কাছ থেকে যখন নবীর প্রশংসা জানলেন, নবীর জন্য তিনি বিভোর হয়ে গেলেন, দিওয়ানা হয়ে গেলেন। এমন ভাবে বিভোর হলেন, এবার তিনি জিজ্ঞেস করলেন, এই নবী, যে নবীর কথা তোমরা বয়ান করেছো, যে নবীর উসিলায় আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, যে নবীর বয়ান, তারিফ, প্রশংসা, আজমত রফাতের বয়ান আল্লাহ তাআলা সকল আসমানি গ্রন্থ সমূহে করেছেন, সেই নবী কি পুরা জিন্দেগি মক্কাতুল মুকাররমায় অতিবাহিত করবেন নাকি তিনি হিজরত করবেন? উলামায়ে কেরামগণ জবাব দিলেন, আসমানি গ্রন্থে বর্ণিত আছে আল্লাহর নবী পুরা জিন্দেগি মক্কা মুকাররমায় থাকবেন না, তিনি হিজরত করে ইয়াসরিব নামক জায়গায় চলে যাবেন। বাদশা নামদার আবার জিজ্ঞেস করলেন, হে উলামায়ে কেরামগণ, তাহলে এই নবী কি, তিনি কি স্বেচ্ছায় নিজের ইচ্ছায় নিজের মাতৃভূমি জন্মভূমি ছেড়ে অন্য কোথাও হিজরত করবেন নাকি তাকে সেই এলাকার মানুষ নির্যাতন করে তাকে তাড়িয়ে দিবে? উলামায়ে কেরামগণ বললেন, আসমানি গ্রন্থসমূহে বর্ণিত আছে তার নিজের এলাকার কওমের মানুষেরা অত্যাচার করে, নির্যাতন করে নিজের মাতৃভূমি জন্মভূমি থেকে হিজরত করতে বাধ্য করবে। আল্লাহর হুকুমে তিনি হিজরত করে ইয়াসরিব মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবেন। সম্মানিত সুধী, এবার বাদশা নামদার বললেন, হে উলামায়ে কেরাম, তোমরা বলো ওই মরদুদের পূর্বপুরুষ কে বর্তমানে জীবিত আছে, তাকে আমার সামনে আনো, তাকে হত্যা করতে চাই। কেননা যে নবীকে সৃষ্টি না করলেই আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করতেন না, কুল কায়নাত সৃষ্টি করতেন না। আল্লাহর পরম বন্ধু শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অত্যাচার নির্যাতন করে নিজের জন্মভূমি থেকে তাড়িয়ে দেওয়ার স্পর্ধা, বেয়াদবি যারা করবে তাদের পূর্বপুরুষ কে জীবিত আছে তাকে আমি হত্যা করে ফেলবো। সুবহানাল্লাহ বলবেন না? এবার তাকে হত্যা করে ফেলবো, আমার নবীকে তাড়িয়ে দিবে তার বংশধর। তার পূর্বপুরুষ কে জীবিত আছে তাকে আমার সামনে আনো, তাকে আমি শেষ করে ফেলবো। উলামায়ে কেরামগণ বললেন, বাদশা নামদার, আপনার পক্ষে তাও সম্ভব নয়। কেননা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অন্য কোনো মানুষেরা তাড়িয়ে দিবে না, নিজের কওমের মানুষ, নিজের বংশের মানুষ তাকে তাড়িয়ে দিবে। যদি আপনি তার পূর্বপুরুষের যে ব্যক্তি জীবিত আছে তাকে হত্যা করে ফেলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের সিলসিলা বন্ধ হয়ে যাবে। কাজেই এটাও আপনার পক্ষে সম্ভব নয়। এবার বাদশা জিজ্ঞেস করলেন, তাহলে আমি এই কাবাকে আমি কিভাবে সম্মান জানাতে পারি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রেমে বিভোর হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্মভূমিকে কাবা শরীফকে আমি কিভাবে সম্মান জানাতে পারি? উলামায়ে কেরামগণ বললেন, দুইভাবে আপনি সম্মান জানাতে পারেন। একভাবে, একটি পদ্ধতি হলো আপনি কাবা শরীফ তাওয়াফ করবেন, সুবহানাল্লাহ, কাবা শরীফ তাওয়াফ করবেন। আর দ্বিতীয় পদ্ধতি, মক্কা মুকাররমার আহলে মক্কা, মক্কার तमाम অধিবাসীকে আপনি দাওয়াত করে খাবার দাবার আপ্যায়ন করাবেন। এইভাবে আপনি আল্লাহ সন্তুষ্টি লাভ করতে সক্ষম হবেন। উলামায়ে কেরামগণ যেইভাবে বলেছেন, প্রভাব প্রতিপত্তিশালী বাদশাহ নামদার তুব্বা ইবনে হাসান আল হিময়ারি কাবা শরীফ তাওয়াফ করলেন এবং মক্কার সারা মানুষকে দাওয়াত করে তিনি আপ্যায়ন করালেন। সুবহানাল্লাহ, সবাইকে খাদ্য সামগ্রী দিয়েছেন, খাইয়েছেন। বাদশা নামদার তুব্বা ইবনে হাসান আল হিময়ারি স্বপ্নের মাধ্যমে নির্দেশিত হয়ে
কাবা শরীফের মধ্যে কালো গিলাফ পরালেন। সিরাত গ্রন্থে উল্লেখিত আছে এর আগে কাবা শরীফের সেই কালো গিলাফ ছিল না। প্রথম কাবা শরীফের মধ্যে কালো গিলাফ পরিয়েছেন যিনি, তিনি তুব্বা ইবনু হাসান আল হিময়ারি। সুবহানাল্লাহ। সেই থেকে আজ অবধি এবং কিয়ামত পর্যন্ত কাবা শরীফের শরীরের মধ্যে কাবা শরীফে একটি কালো গিলাফ পরানো সেইভাবেই প্রচলিত আছে। সম্মানিত সুধী, এবার বাদশা বললেন, আমার নবী খাতামুন নবীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হিজরত করে কোথায় যাবেন? উলামায়ে কেরাম আমাকে নিয়ে যাও। উলামায়ে কেরাম নিয়ে গেলেন তাকে ইয়াসরিবে, আজকের মদিনাতুল মুনাওয়ারা, তৎকালীন সময়কার ইয়াসরিব, সেই ইয়াসরিবে নিয়ে গেলেন। বাদশা নামদার তার সঙ্গী সাথীদের মধ্য থেকে 400 জন বিশ্বস্ত মানুষ নির্বাচন করলেন। মদিনাতুল মুনাওয়ারায় তিনি জায়গা ক্রয় করলেন, অনেক জায়গা ক্রয় করলেন। 400 বিশ্বস্ত মানুষকে 400টা বাড়ি তৈরি করে দিলেন। 400 দাসীকে আজাদ করে তাদের সাথে বিবাহ করিয়ে দিলেন এবং তাদেরকে বসবাসের জন্য নির্ধারণ করে দিলেন। এই ইয়াসরিব মদিনাতুল মুনাওয়ারাকে তিনি আবাদ করেছেন। সম্মানিত সুধী, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বপুরুষ ছিলেন সেই তুব্বা ইবনু হাসান আল হিময়ারির সহচর, সঙ্গের একজন মানুষ, বিশ্বস্ত মানুষ। তার হাতে স্বর্ণের তক্তার মধ্যে একটি চিঠি লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সম্বোধন করে। ইমাম হালাওয়ী রাহমাতুল্লাহি আলাইহি সেই চিঠির ভাষ্য উল্লেখ করেছেন তার সিরাত গ্রন্থ সিরাতে হালাওয়ীর মধ্যে। সেই চিঠিতে উল্লেখিত রয়েছে তুব্বা আল হিময়ারি, তুব্বা ইবনু হাসান আল হিময়ারি স্বর্ণের তক্তার মধ্যে রাসূলুল্লাহর জন্মের 1000 বছর পূর্বে আল্লাহর হাবিবকে সম্বোধন করে যে চিঠি লিখেছেন, সেই চিঠির ভাষ্য হলো, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর ঈমান আনলাম, আপনার রব্বের উপরও আমি ঈমান আনলাম, আমি ঈমান আনলাম তামাম সৃষ্টির প্রতিপালকের উপর। আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার রব্বে কারীমের তরফ থেকে আপনি যা নিয়ে এসেছেন, যে শরীয়ত নিয়ে এসেছেন, যে কোরআন নিয়ে এসেছেন, যে বিধান নিয়ে এসেছেন, যে বিধান নিয়ে আপনি আসবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আমি আপনার উপর সবগুলোর উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জন্ম মুবারকের 1000 বছর পূর্বে তুব্বা হিময়ারি রাসূলুল্লাহর প্রশংসা শুনে এইভাবে ঈমান আনয়ন করেছেন। আমি ঈমান আনলাম, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি কথা দিচ্ছি এই ইয়াসরিবে আপনার হিজরতের স্থানে আমি অপেক্ষমান আপনার জন্য অপেক্ষা করেছি। যদি আমার জীবদ্দশায় আপনি চলে আসেন তাহলে ভালো, আলহামদুলিল্লাহ, আমি হব আপনার উজির। সুবহানাল্লাহ বলেন। আপনার দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমি সর্বাত্মক সহযোগিতা করব, সবচেয়ে সাহায্যকারী হব, আমি আপনার উপর প্রথম ঈমান আনয়নকারী হব। আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যদি আমার ভাগ্যে আপনার দিদার নসিব না থাকে, আমার জিন্দেগিতে যদি আমি আপনাকে না পাই, তাহলে আপনার খিদমতে আরজ, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন আপনার একজন আশিক জেনে আমাকে শাফাআত করে পার করবেন, হাসরের ময়দানে আমাকে আপনি ভুলে যাবেন না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জন্য মুবারকের 1000 বছর আগের ইতিহাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আজমত রফাত এইভাবেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমানি গ্রন্থসমূহে বয়ান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম বুসরি রাহমাতুল্লাহি আলাইহি কাসিদাতুল বুরদা শরীফের মধ্যে বলেছেন, হুয়াল হাবিবুল্লাযী তুরজা
লিকুল্লি হাউলিন মিনাল আহওয়ালি মুকতাহিমিহি। প্রিয় সখা খুদ এলাহির পরকালের কান্ডারি সে, কঠোর কঠিন বিপদ কালে মুক্তি দয়ার ভান্ডারি সে। আমার নবী হলেন এমন একজন প্রিয় সখা, এমন একজন দয়ার সাগর, কঠিন মুসিবতের দিন উম্মতের কান্ডারি, উম্মতের সবাতের কান্ডারি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তুব্বা হিময়ারি সম্পর্কে বলেছেন, আমার উম্মতগণ তোমরা তুব্বা হিময়ারিকে গালিগালাজ করো না, কেননা সে আমার জন্মের 1000 বছর পূর্বেও আমার উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ। আমার কাছে চিঠির মাধ্যমে, স্বর্ণের তক্তের মাধ্যমে চিঠি লিখি ধারাবাহিকভাবে আবু আইয়ুব আনসারীর পূর্বপুরুষ ধারাবাহিকভাবে একজন থেকে আরেকজনের কাছে আমানত, একজন থেকে আরেকজনের কাছে আমানত, এইভাবে আবু আইয়ুব আনসারীর কাছে পৌঁছেছে। আল্লাহর হাবিব যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে গিয়েছেন, হযরত আবু আইয়ুব আনসারী পূর্বপুরুষ সূত্রে পাওয়া সেই আমানত স্বর্ণের তক্তে লিখা তুব্বা হিময়ারির 1000 বছর আগের রেখে যাওয়া চিঠি আল্লাহর হাবিবের কাছে পেশ করলেন। সুবহানাল্লাহ। এই চিঠি পড়ে আল্লাহর হাবিব বললেন, আমার উম্মতগণ তোমরা তুব্বা হিময়ারিকে গালিগালাজ করো না, সে ঈমান এনেছি, সে ঈমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। 1000 বছর পূর্বেও তুব্বা হিময়ারি বুঝতে পেরেছিলেন এই নবী এমন একজন নবী, যে নবীর উসিলা নিলে, যে নবীর নিসবত কামনা করলে, যে নবীর আশ্রয় নিলে তিনি ভুলে যান না, তিনি তাড়িয়ে দেন না। নূরে নজর হাশিকা আল্লাহ কা প্যারা রসূল, দস্তগীরে বেকসা আল্লাহ কা প্যারা রসূল। নূরে নজর হাশিকা, নূরে নজর अल्लाह का प्यारा रसूल, दस्तगीरे बेकसा, दस्तगीरे बेकसा अल्लाह का प्यारा रसूल। आशिकगণের নয়ন জ্যোতি আল্লাহর প্রিয় রাসূল, অসহায় অবাধাদের পরম শরণ বিপদ কালের আল্লাহর প্রিয় রাসূল। সুবহানাল্লাহ। যেভাবে রাসূলুল্লাহর জন্ম মুবারকের 1000 বছর পূর্বে তুব্বা হিময়ারি আল্লাহর হাবিবের শান মান আজমত রফাতের কথা জেনে আল্লাহ হাবিবের উপরে ঈমান এনেছিলেন, স্বর্ণের তক্তের মধ্যে চিঠি লিখে শফাআতে আশা পোষণ করেছিলেন। 1000 বছর পরে রাসূলুল্লাহ সেই চিঠি পেয়ে জানিয়ে দিয়েছেন, তুব্বা হিময়ারিকে তোমরা গালিগালাজ করো না, তুব্বা হিময়ারি ঈমান এনেছেন আমাকে না দেখেও। তুব্বা হিময়ারির ঈমান আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পেরেছি রাসূলুল্লাহর জন্ম মুবারকের 1000 বছর পূর্বেও তুব্বা ইবনে হাসান আল হিময়ারি একজন প্রভাবশালী বাদশাহ নামদার, যিনি আল্লাহর হাবিবের তারিফ, তাজিম, তাকরিম, আজমত, রফাতের বয়ান উলামায়ে কেরামগণের কাছ থেকে শুনেছেন, যারা আসমানি গ্রন্থ বিশারদ আলিম, যারা আসমানি গ্রন্থে আল্লাহর হাবিবের তারিফের বিবরণ পেয়ে বর্ণনা করেছিলেন, এগুলো শুনে তিনি বিভোর হয়ে গেছেন, রাসূলুল্লাহর দিওয়ানা হয়েছেন। অতএব তার বাস্তবতাও রয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল আসমানি গ্রন্থে তার হাবিবের আজমত রফাতের বয়ান করেছেন, যিনি কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। তোমরা সেই নবীর আলোচনা তোমাদের কাছে সংরক্ষিত
তোমাদের কাছে সংরক্ষিত, হে তৎকালীন আরবের ইয়াহুদ নাসারাগণ, তোমাদের কাছে সংরক্ষিত যে তাওরাত, ইনজিল, আসমানি গ্রন্থ, সেই গ্রন্থসমূহে আমার নবীর প্রশংসা লিখিত আছে। তোমরা সেটা পেয়েছো, তোমরা সেটা পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সেই নবীর জন্ম মুবারকের আগেই আল্লাহ তাআলা অনেক ইরহাসাতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আমাদের সম্মুখে সমাগত হতে যাচ্ছে নবী পাকের জন্ম মুবারকের সেই মুবারক মহিনা, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার মাস মাহে রবিউল আউয়াল। মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানানোর জন্য আমাদের চরিত্রকে পরিবর্তন করে, নবীর সিরতের আদলে আমাদের জীবনকে গঠন করে যেন আমরা প্রস্তুত হতে পারি, নবীর প্রকৃত আশিক হতে পারি, ঈমান এবং আমল নিয়ে, নবীর চরিত্র নিয়ে কবরে যেতে পারি, আমরা যেন সেই প্রস্তুতি নেই, সেই আহ্বান রেখে শেষ করছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সকলকে সহিহ সামুজ দান করুন, সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।